এবার আরিয়ার সামনেই সাজকে নিজের মনের কথা জানিয়ে দিল সৌম্য। হ্যাঁ, আমরা এমন চমক দেখবো গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। আর দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসা যাক। কি হতে চলেছে পরবর্তী পর্বে? দুই বোনের মাঝে কি আদৌ সমস্ত কিছু ঠিক হবে, নাকি একজনকে নিয়েই দুই বোনের মাঝেই ঝামেলা শুরু হবে? সমস্ত প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে এই ভিডিওটি। আরিয়া যখনই ওই তিনজন লোককে শাস্তি দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে সৌম্য এসে হাজির হয় এবং দেখতে থাকে যে আরিয়া ওদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছে। ঠিক সেই মুহূর্তে আগুন জ্বালিয়ে দেবে, তখনই সৌম্য এসে আরিয়ার হাত ধরে ফেলে এবং সেখান থেকে আগুনটাকে সরিয়ে নেয় আর বলে যে এমন একটা কাজ তুমি করতে পারবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। এরকম একটা কাজ মানুষ কিভাবে এত সহজে করতে পারে। ঠিক তখনই আরিয়া স্তব্ধ হয়ে যায় সৌম্যকে সামনে দেখতে পেয়ে। তখনই সৌম্যকে বলল, তুমি এখানে? তখনই সৌম্য বলল যে হ্যাঁ, আমি এই কলেজের স্টুডেন্ট, আর আমি এই সমস্ত কিছু একদম পছন্দ করি না। এই বলে সেখান থেকে চলে যায়। তখনই আরিয়া সবাইকে নির্দেশ দেয় এই তিনজন লোককে যেন ছেড়ে দেয়। এতে করে সকলেই অবাক হয়ে যায়। এই প্রথম আরিয়া তার সিদ্ধান্ত থেকে নড়ে গেল। এটা কিভাবে হতে পারে, কেউ কিছুই বুঝতে পারে না। অপরদিকে আরিয়া ছুটে যায় ওই সৌম্যর পেছনে, সেখানে এসে সৌম্যকে ডাকতে থাকে আর তখনই বলে যে আমি তোমাকে বন্ধু হিসেবে মানি, আর আমিও চাই তুমিও আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। কিন্তু সৌম্য স্পষ্ট জানিয়ে দেয় যে আমি এরকম উশৃঙ্খল উগ্র মেজাজের মেয়েকে কোনোদিনও আমার বন্ধু হিসেবে মেনে নিতে পারবো না। আমি সবসময় নম্রভদ্র একটা মেয়েকেই আমার বন্ধু হিসেবে মেনে নেব। তুমি যদি সেরকম হতে পারো তখনই আমি ভেবে দেখবো সবটা। এতে করেই তখন আরিয়া বলেছে সেটা তোমার ইচ্ছা, তুমি কি করবে না করবে, কিন্তু আমি তোমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি, মানে তোমাকেও আমাকে বন্ধু হিসেবে মেনে নিতেই হবে। এই বলে জোর করতে থাকে। এক পর্যায়ে সৌম্যর হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে সাজ সৌম্যকে ডেকে ওঠে। এতে করেই আরিয়া ক্ষিপ্ত হয়ে যায়। অপরদিকে সৌম্য খুবই খুশি হয় এতদিন পর সাজকে দেখতে পেয়ে। আরিয়া তখন সাজের সামনে আসে আর বলে যে তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না আমার মুখোমুখি কোনোদিনও হবে না। তখনই সাজ বলেছে এটা তোমার ড্যাড আকাশ সেনের কলেজ নয় যে এখানে আমি আসতে পারবো না। এটা হলো একটা কলেজ, আর আমি এই কলেজেই পড়ি, তাই এখানে আমাকে আসতেই হবে। আর যদি আমার চেহারা দেখতে তোমার পছন্দ নাই হয় তুমি কলেজে এসো না, তাহলেই তো হয়ে যায়। ওদের এই ঝগড়া দেখেই সৌম্য সেখানে আসে। সৌম্য তখন জিজ্ঞেস করে কি হয়েছে। ঠিক তখনই সাজ কিছু বলতে যাবে, তার আগেই আরিয়া বলে যে এই মেয়ের সাথে আমার আরো আগে থেকেই ঝামেলা। ওকে তুমি ভালোভাবে জানিয়ে দেবে যে ও যেন তোমার আশেপাশে না থাকে, আর ও যেন আমার সামনে কোনোদিনও না পড়ে। তখনই সৌম্য বলে যে হঠাৎ করে ওর প্রতি তোমার এত রাগ কেন, আমি সেটাই বুঝতে পারছি না। ও আমার খুব ভালো একজন কাছের লোক। এতে করে আরিয়া ক্ষিপ্ত হয়ে যায়। কোনোভাবেই ওই সৌম্যর পাশে সাজকে মেনে নিতে পারে না আরিয়া। সৌম্যকে তখন সাজের কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইলেই আরিয়ার হাতটা ঝাড়া মেরে ফেলে দেয় আর বলেছে আমি সাজের কাছেই থাকবো, তাই তুমি এখান থেকে চলে যাও। আরিয়া যখন কোনোভাবেই সেখান থেকে যেতে চায় না, ঠিক সেই মুহূর্তেই সকলের সামনেই তখন নিজের মনের কথা জানিয়ে দেয় সৌম্য সাজকে। সে যে সাজকে খুব ভালোবাসে এটা শুনেই আরিয়া খুবই ক্ষিপ্ত হয়ে যায়। আর তখনই একটা গোলাপ ফুল বের করে সৌম্য এবং সে গোলাপটা সাজের দিকে এগিয়ে দেয়। সাজ তো খুবই খুশি হয়ে যায়, কারণ সেও যে মনে মনে সৌম্যকে পছন্দ করে। তো বন্ধুরা, কি হবে এবার? কি সত্যি আরিয়ার সামনে সাজকে প্রপোজ করে বসবে সাম্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।